আরে তোর গায়ে দি ময়লা। হইছে। শোন, আমার না আর ভালো লাগছে না, চল বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চল। কি ব্যাপার? ওরা পেয়ারা বাগানে কি করে? এই মেয়েটা না আমার ছেলেটাকে একবার নষ্ট করে ফেললো। কি যে করি, কিছু বলতেও পারতেছি না, সহ্য করতেও পারতেছি না। আমার ভাবতেও অবাক লাগে, তোমার বোন ওই ঢাকায় মানে লেডি কিলার যারে বলে, সে আইসা আমার সহজ সরল ছেলেটাকে নিয়ে কি কাণ্ডটাই না করলো। হ্যাঁ আচ্ছা বুঝলাম, সেটা না আমি দেখছি দেখে কোনো সমস্যা হয় না। এই গ্রামের 10 জন যদি এই জিনিসটা দেখতো তাহলে না গ্রামে সিসি পড়ে যেত। আমার সম্মান কোথায় থাকতো বলো তো? কি হইছে কি আম্মা, আপনি শুধু শুধু চিল্লাইতেছেন? আমি শুধু শুধু চিল্লাই? আমি কিছু বললেই তো তোমার কাছে মনে হয় শুধু শুধু চিল্লাই। আরে তোমার বোন, হ্যাঁ শেষ পর্যন্ত কিনা আমার ছেলে, আমার শুভ কিচ্ছু বোঝে না, একবার দুধে ধোয়া তুলসী পাতা, এখন আমার আচল তাল ছাড়া কিচ্ছু বোঝে না। সেই ছেলেটাকে শেষ পর্যন্ত নিয়ে পেয়ারা বাগানে গেছে তোমার বোন। সি 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 সি, এই জন্যই বলছি শহরের মেয়েকে বিশ্বাস করতে নাই। আর এই যে তোমার বোনকে তুমি বলতে পারো না আর জায়গা পায় না, এখন পেয়ারা বাগানেই ঢুকতে হলো। দূর আম্মা, থামেন না একটু। হয়তো বা ঢাকা শহরের মানুষ একটু ঘুরতে গেছে, এটা নিয়ে এত ইস্যু করার কোনো দরকার আছে? থামো! তুমি যত সহজ ভাবতেছো অত সহজ না। গ্রামের মানুষ এত সহজে কোনো কিছু বিশ্বাস করে না, বুঝতে পারছো? আমার একটা সম্মান আছে। আর মন না তোরা বলি, তোরা শালীরা নিষেধ করে দিস আমার ছেলের পিছন পিছন যেন এত ঘুরে না। আর আমার ছেলেটা নষ্ট করার মূল হলো তোর শালী, বুঝতে পারছস? মা, বোনটা ছোট, ও ঢাকার থেকে আসছে, শুভ সময় একটু ঘুরে বেড়াচ্ছে, তাতে কি এমন হয়েছে বলো? তোমার শালী ফিডার খায়, ছোট গেদা, তাই না? শুনেন আম্মা, আপনার ছেলে কিন্তু এখনো ছোট না, ছোট ছোট করতেছেন, এত ছোট না। ঠিক আছে, আপনার ছেলে কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। দেখো বৌমা, আমি ভালোই বলতেছি, তোমার এই বোন আজকে তুমি ঢাকায় পাঠাবে। তোমার বোন যদি এই বাড়িতে থাকে না, আমার ছেলেটা যতটুকু ভালো ছিল ততটুকু ভালো থাকবে না। শুনেন আম্মা, সবসময় খ্যান ভাল লাগে না। আপনার পোলা কি ছোট? আমার বোনটা একটু ঢাকা শহর থেকে ঘুরতে আইছে, একটু গ্রাম অঞ্চল ঘুরে দেখবো। ঢাকা শহর থেকে এগুলো দেখেন আম্মা, সবসময় চিল্লাচিল্লি করেন, এগুলো ঠিক না আম্মা। খবরদার আমার ছেলে না কোনো কথা বলবা না। একজনে তো মাথা খাইছো, আবার বোন নিয়ে আইছো আমার আরেক ছেলের মাথা খাওয়ানোর জন্য। আমি এত বেশি কথা শুনতে চাই না। তোমার বোন আজকে বাড়িতে আসলে তুমি তাকে ঢাকায় পাঠিয়ে দিবা, এইটা আমার শেষ কথা। তা না হলে কিন্তু খবর আছে বলে দিলাম। এদিকে আসো। আপু, তুমি আমাকে থাপ্পড় মারলা? তুই কি আমাকে শান্তি সংসার করতে দিবি না বোন? কি হইছে আপু? শুভকে নিয়ে কোথায় গেছিলি? কথা বলছিস না কেন? ও আর কি বলবে, আমি বলতেছি। ও যে আমাদের পেয়ারা বাগান আছে না, দুইজনে সেই পেয়ারা বাগানে ঢুকছিল। ভাগ্য ভালো আমি দেখছি, দেখেন যদি গ্রামের দর্শন দেখতো না তাহলে ছিটি পড়ে যেত। আরে মা, কি বলছো তুমি এইসব উল্টাপাল্টা কথা? হ্যাঁ? আমার ভোলা ভালো সাওয়ালটা পাইয়া এই মানে শহরে প্যান্ট পরা মায়েরা এসে আমার ছেলেটা মাথাটা নষ্ট করতে। আমি কিছু বুঝি না। এই বোমা, আমি ভালো বলতেছি, আমার ছেলের যদি কোনো রকম কিছু হয় না আমি কিন্তু সাইডে কথা বলবো না। মা চুপ করেন, পুরো ব্যাপারটা আমি আগে শুনি। দেখো না কি হয়েছে বলতো, শুনি। কি হয়েছে শুনতে চাও? হ্যাঁ বলো তাহলে। কেমন লাগতেছে গ্রাম? অনেক ভালো। কি বাগান ভাইয়া? আরে এটা বাগান না, এটা হলো নার্সারি। এই জায়গায় বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়, আর এই জায়গা থেকে চারা বাজারজাত হয়। ও আচ্ছা, ঠিক আছে চল, এক কাজ করি, তোকে নিয়ে পুরো নার্সারিটা ঘুরে দেখাই। আচ্ছা ঠিক আছে। চল। মা, এখন বুঝতে পারলেন তো ঘটনা কি ঘটছে? আসলে আমি শহরে থাকি তো, ওখানে কোনো গাছগাছালি নেই। আর গ্রামের পরিবেশ এত সুন্দর, এত গাছগাছালি, এজন্য শুভকে নিয়ে মাঠে গেছিলাম। আর এই বাগানটা দেখে শুভকে বললাম যে ভিতরে নিয়ে যাওয়ার জন্য, এছাড়া আর কিছুই না। হ্যাঁ মা, বিএন ঠিকই বলতেছে। উনি শহরে থাকে, গ্রামে কোনো কিছু চিনে না। নার্সারির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন উনি বললো যে নার্সারিটা দেখবে, তার জন্য আমি নার্সারির ভিতরে নিয়ে গেছি। আর তুমি কি না কি দেখছো? আচ্ছা ঠিক আছে, শোনো মা, আমি বুঝতে পারলাম আমার ভুল হয়েছে, কিন্তু তারপরও এটা গ্রাম। আর তুমি যেসব পোশাক পরছো না, এইসব পোশাকে এই গ্রামের বাইরে যদি ঘোরাঘুরি করো না, মানুষ কানা ঘুষা করবে। আর বাগানে যাওয়ার কথা বললামই তো, তুমি যে ওকে নিয়ে এভাবে বাগানে গেছো সেটা না আমি দেখছি, কিন্তু 10 জন দেখে এটা নিয়ে কানা ঘুষা করে। আর আমাদের তো একটা সম্মান আছে না, আমাদের সম্মানটা নষ্ট হয় তুমি বোঝো না। তুমি আজকে থেকে এসব পোশাক ছেড়ে দাও। আর কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করলে আমাকে বলো, তোমার বোনকে বলো, তুমি ওদের সাথে বেড়াতে যাও, ঠিক আছে? যাও বৌমা, তোমার বোনকে নিয়ে ভিতরে যাও। চল ভিতরে চলবো। তুই আমার সাথে আয়।
তুমি দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। যাও।